বলছিলাম কি দাদা গো, বলছিলাম কি দাদা গো, যে মানে তোমরা সবাই মিলে ওই বাচ্চা মেয়েটাকে এইভাবে যদি চেপে ধরো না, তাহলে ফুলকি একটু ঘাবড়ে যাবে না বলো? হ্যাঁ, তোমাদের না দাদা গো এই এক বড় সমস্যা জানো তো, সবে থেকে কেমন যেন একটা বিচার সভা বসিয়ে দাও না। তাই বলছিলাম যে সবাই মিলে কোথায় চাকরি করিস, কোথায় চাকরি করিস, কোথায় চাকরি করিস এই কথা বলে চিৎকার না করে তুমি একা যদি ধীরে ধীরে ফুলকিকে সমস্ত কিছু বাবা, কি হয়েছে? না না, কিছু হয়নি। আমরা ফুলকির জন্য অপেক্ষা করছি। দাদা, আমি আপনার শরবতটা নিয়ে আসছি। এক মিনিট দাও। কেন অপেক্ষা করছেন কেন? ফুলকি কিছু করেছে? হ্যাঁ, করেছে করেছে রে দেবেশ, করেছে তো, চাকরি করেছে না, ওই যে অফিসে চাকরি করতে গেছে দেখ না, তাই নিয়ে দাদা গো আর মেজো বউ দুজনেই তাতে তোর এত কি সমস্যা বলতো আরতি? বাচ্চা মেয়ে যদি কোনো আজে বাজে জায়গায় ঢুকে থাকে সেটা তো আর ও বুঝবে না, সেটা তো আমাদেরকেই জানতে হবে। দরকার হলে ওকে সাবধান করে দিতে হবে। হ্যাঁ দাদা, ওই আমি ফুলকিকে অনেকবার জিজ্ঞেস করেছি যে ও কোথায় কাজ করে, কিন্তু ও সব সময় ব্যাপারটা এড়িয়ে যায়। তাই জন্য আমি বাবাকে বলেছি যে আজকে ও ফিরে এলে সমস্ত কিছু ভালো করে জিজ্ঞেস করতে। হ্যাঁ করবে তো, জিজ্ঞেস করবি, জিজ্ঞেস করতেই হবে। কিন্তু আমি বলছিলাম যে মানে সবাই মিলে এইভাবে মিটিং করে জিজ্ঞাসা করলে ও ফুলকি কি ভাববে বলো দেখি? হ্যাঁ, ও ভাববে যে আমরা ওকে অবিশ্বাস করছি বলো। আর মেজো বউ, তোমার যদি মনে মনে এই ছিল গো, তাহলে ওকে মেয়ে বলে মেনে নেওয়ার কি ছিল তোমার? পিসিমণি, তুমি একটু চুপ করো তো। বাবা প্রতিমা ঠিকই বলেছে, আপনি বরং একাই ওকে জিজ্ঞাসা করুন যে ও কোথায় কাজ করছে, আর তাতে নিশ্চয়ই ফুলকি আর এড়িয়ে যাবে না। কি বলো প্রতিমা? যাবে। ও এড়িয়েই যাবে। রানী, তুমি বিশ্বাস করতে পারবে না, দিদিকে একদম অন্যরকম লাগলো। মনে হচ্ছে কেউ যেন ম্যাজিক করে দিদির পাগলামোটা সারিয়ে দিয়েছে। আচ্ছা, দিদি নিজে থেকে খেতে চাইছে, এটা তুমি কল্পনা করতে পারো? আমি মানতে পারছি না, আমি তো ভুক্তভোগী। এই পাগলের পাগলামি আবার কখন চাগার দিয়ে ওঠে তার কোনো বিশ্বাস নেই। না না না, আর কিছু চাগার ফাগার দিয়ে উঠবে না। ওই খাবার দেখলেই সমস্ত কিছু ছুঁড়ে ফেলা, চিৎকার চেঁচামেচি করা। দিদি একবারে শান্ত শিষ্ট সুবোধ বালিকা হয়ে গেছে। তার মানে দিদি এখন ভালো হয়ে গেছে, এটাই বলতে চাইছো তো তুমি? তাতে তুমি এত আনন্দ পাচ্ছ কেন শুনি? দিদি ভালো হয়ে গেলে আমাদের কি লাভ হবে শুনি? না, এটা তো ভেবে দেখিনি। সে তো জানা কথা। তুমি কখনো কোনো কাজ ভেবে করেছো কোনোদিন? দেখো, শেষে লাভের গুড় এই রিন্টু খেয়ে চলে যাবে, আর তুমি গৌর নেতাই হয় হাত তুলে ঘুরে বেড়াবে। অত সোজা নয় রানী। আমাদের আখেরের গুড়টা ছেড়ে দেবো তুমি বলছো, কিন্তু দিদি রিন্টুকে বলল ফিরে এসেই দিদির সাথে কথা বলতে। দিদি রিন্টুকে কি বলতে পারে? শোনো,
আমাদের কিন্তু এবার চারপাশটা ভালো করে নজর রাখতে হবে, আর তুমি কিন্তু সব দিকটা ভালো করে খেয়াল করো। এবার মনে হচ্ছে বাসাটা উল্টোলো বলে। আশা এবার উঠাবে, তবে আমাদের পক্ষে। আমার মন বলছে ফুলকি প্রতিমা রায়চৌধুরী নার্সিং হোমেই চাকরি করে। আর সেটা কিন্তু আমি কিছু না দেখে এমনি এমনি বলছি না। যে ভয়টা পাচ্ছিলুম তাই হলো রে ফুলকি। কি করি এখন, কি করি আমি? মাগো মা, কি বলছিস রে দীপু? তুই কি বলছিস? আমাদের ফুলকি ওই প্রতিমা রায়চৌধুরী নার্সিং হোমে চাকরি করে? হায় আমার পোড়া কপাল, এ কি মেঘো! তাই রে? আরে দীপু, তুই বুঝি গিয়েছিলি ওই নার্সিং হোমে? গিয়ে দেখেছিস ওকে? না না? ও তাহলে নিশ্চয়ই তুই ওকে ঢুকতে দেখেছিস। বল। না, বেরুতে? তাহলে নিশ্চয়ই বেরুতে দেখেছিস। না মা। তাও না? মা, তাহলে কেন এত আজে বাজে কথা বলছিস দীপু? হ্যাঁ, মেয়েটার নামে কি না কি দেখ। ছাড়ো তো বৌদি গো, ছাড়ো ও সমস্ত কথা ছাড়ো। ফুলকি কিনা করবে অমন কাজ? হ্যাঁ, যে মেয়ের আমাদের অত কাণ্ড জ্ঞান। তাছাড়া দাদা গো, ফুলকি তো নিজের চোখে দেখেছে না? সেই মিসেস রায়চৌধুরীর ছেলে, সে কি কথাটাই না শুনিয়েছে আমাদের, দেখেনি? না 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 না, ফুলকি মরে গেলেও ওই নার্সিং হোমে, রায়চৌধুরীদের নার্সিং হোমে কাজ করতে যায়। সেটাই তো কথা, যে আমাদের বাড়ি বয়ে এসে এত অপমান করে গেল, আমাদের ঝাড়ু মামাকে এত অপমান করে গেল, আর ফুলকি কিনা তার সঙ্গে আমাদের বাড়ি ছাড়া করলো যে সে। দীপু, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এখন না ফুলকি বাবা মাকে খুব শ্রদ্ধা করে, যত্ন করে। এটা হতে পারে না, জানো তো। তাছাড়া ওই নার্সিং হোমে কাজ করতে গেলে ও খুব ভালো করে জানে যে বাবা মায়ের মাথা হেঁট হবে। এত কিছু জানার পরে ও কেন ওই নার্সিং হোমে কাজ করতে যাবে? না না, তুমি কোথাও বুঝতে ভুল করছো। না মেজো, বিশ্বাস করো, আমার ধারণাটা যদি ভুল হতো না, সব থেকে বেশি খুশি বোধহয় আমি হতাম। আমি এতদিন পরে ফুলকির দিকে তাকিয়ে তোমাকে খুশি থাকতে দেখেছি, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে অস্বীকার করব কি করে? কোথায় গিয়েছিলি তুই? অফিসে। অফিস থেকে তোকে গাড়ি করে পৌঁছে দিয়ে যায় বুঝি? তোমায় ছাড়া ঘুম আসি